শিক্ষার্থীরা আজকে আমরা পদার্থের আয়তন আছে সে সম্পর্কে জানবো, তাই না? গত ক্লাসে আমরা পদার্থ কি এবং পদার্থের ওজন আছে সে সম্পর্কে জেনেছি, তাই না? আজকে আমরা কি করব? পদার্থের আয়তন আছে সে সম্পর্কে একটা পরীক্ষা করব। সেই পরীক্ষণে আমাকে কে সাহায্য করবে? তোমরা? তুমি? আচ্ছা, তোমরা চলে এসো। আমরা এখন একটা পদার্থের আয়তন আছে সে সম্পর্কে পরীক্ষা শুরু করছি। হ্যাঁ রুবাইয়া, প্রথমে আমরা কিভাবে পরীক্ষা করব? আমরা প্রথমে তিনটি গ্লাস নেব। তারপর কি করব আর কি নেব? সমানভাবে পানি রাখবো তিনটে গ্লাসে। ওকে, তুমি এই সাইডে এসো। হ্যাঁ ভালো, তুমি কি করবে? ওকে, সমানভাবে। ওকে, এখানে একটু বেশি হয়ে গেছে, এখান থেকে কমিয়ে দাও। এই এখানে নাও। দেখেছো সবাই? আচ্ছা, কি করছে? তিনটি গ্লাসে সমানভাবে পানি নিচ্ছে। হয়েছে সমান? হ্যাঁ, একদম সমান। আচ্ছা, এখন আমরা কি করব? প্রথম গ্লাসে একটা পাথর দাও। এই একটা বড় সাইজের পাথর দিলাম প্রথম গ্লাসে। দ্বিতীয় গ্লাসে একটু ছোট সাইজের একটা পাথর দাও। আচ্ছা, এটা দিলাম। তৃতীয় গ্লাসটা ওভাবেই থাকুক, তাই না? আচ্ছা, তাহলে দেখা গেল কি প্রথম গ্লাসে একটু বড় পাথর দিলাম, তাই না? দ্বিতীয় গ্লাসে একটু ছোট পাথর। তৃতীয় গ্লাসটা যেমন ছিল তেমনই আছে, তাই না? তাহলে প্রথম গ্লাসে পানি কি আগের মতো আছে? কি হয়েছে? একটু সাইডে এসো রুবাইয়া, আরেক পাশে এসো। হ্যাঁ, প্রথম গ্লাসে পানি কি হয়েছে? আগের তুলনায় উপরে উঠেছে। ওকে, দ্বিতীয় গ্লাসের পানি আগেরটার থেকে একটু কম, কিন্তু এটা উপরে উঠেছে, তাই না? এবং তৃতীয় গ্লাসে আগের মতোই আছে, উপরে উঠেনি পানি, তাই না? তাহলে আমরা এ থেকে কি বুঝলাম? পদার্থ আয়তন আছে। এটা কি জায়গা দখল করছে পাথরটা? জায়গা দখল করার পরে কি হয়েছে? উপরে উঠে গেছে। তাহলে ওই পাথরটা একটা জায়গা দখল করছে, তাই না? দ্বিতীয়টায় জায়গা দখল করছে। এ থেকে আমরা বুঝলাম কি যে পদার্থের আয়তন আছে, তাই না? অনেক ধন্যবাদ তোমাদের রুবাইয়া, আমাকে সাহায্য করার জন্য। তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ অল।